আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে। যদি কোনো ব্যক্তি এই শক্তিশালী দোয়াটি মাত্র 5 বার পড়তে পারে, তার জীবনে কখনো দারিদ্রতা গ্রাস করবে না, দারিদ্রতা আসবে না, তার অভাব অনটন দূর হবে। আল্লাহ তাআলা তার রিজিক এতটাই বাড়াবেন, এতটাই বাড়িয়ে যাবে, সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন এবং সে অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবে। আমি জুমার রাত্রে আমল করে বহুবার ফলাফল পেয়েছি। আপনারা যদি নিয়ম, শর্ত এবং যা যা পয়েন্ট বলবো যদি মেনে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়াও কবুল হবে। তাই বলছি, যদি টেনে টেনে ভিডিও দেখেন, কোনো পয়েন্টে মিস হয়ে যায়, তাহলে কিন্তু দোয়া কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দারিদ্রতা এমন একটা জিনিস যা আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, কিন্তু সংসার থেকে অভাব যাচ্ছে না, অভাব দূর হচ্ছে না, কোনোভাবে যেন সংসারের কোনো কিছু গুটিয়ে উঠতে পারছেন না। দেখুন, দারিদ্রতা কিন্তু খুব ভয়ঙ্কর একটি জিনিস। যদি দারিদ্রতা কারো সংসারে বা কারো জীবনে এসে যায়, তাহলে সে কুফুরের দিকে দাবিত হওয়ার জন্য এগিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দারিদ্রতা থেকে বেঁচে থাকার জন্য দোয়া করছেন এবং আমাদেরকেও শিখিয়ে গেছেন কিভাবে দারিদ্রতা থেকে মুক্তি পাবো এবং দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার উপায়। তো আমাদেরকে আপনাদেরকে চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ তাআলাই আমাদের রিজিক দাতা, তিনি আমাদের রিজিক দেবেন। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে সে কোনো কাজ করে, ভাই আমি আল্লাহ কসম করে বলতে পারি সে নিজে কল্পনাই করতে পারবে না আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন, তার জন্য রিজিকের দরজা খুলে দেবেন যা সে কোনোদিন চিন্তা করেনি এবং সে কোনোদিন ভেবেও দেখেনি। যদি সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখতে পারে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে পারে, তো আমি আপনি তো এখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, বিশ্বাস কোনোটাই রাখতে পারি না। কারণ কি, আমরা আল্লাহ তাআলার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি, অল্পতে আমরা অবাক হয়ে যাই, কেন পাচ্ছি না। আমার থেকে আপনার থেকে আল্লাহ তাআলা ভালো জানেন। আমি এখন আল্লাহ তাআলার কাছে টাকা চাচ্ছি, আমি অভাবে আছি, হয়তো আল্লাহ তাআলা এখন আমাকে দিচ্ছেন না, হয়তো আমার আমলে বা আমার চাওয়াতে কোনো ত্রুটি রয়েছে, তার জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন না, বা আমার বিপদ দূর হচ্ছে না। হয়তো এই বিপদের ভিতরে আল্লাহ তাআলা আমার জন্য মঙ্গল কোনো কিছু রেখেছেন, হয়তো বা এই অভাবের ভিতরে আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রেখেছেন, বা আমি যা চাচ্ছি তা দিচ্ছেন না, হয়তো তার চেয়ে ভালো বেটার কিছু আল্লাহ তাআলা আমাকে দেবেন, বা এটা আমার এখন প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যখন ভালো মনে করেন তখনই দেবেন, কারণ আল্লাহ তাআলা আমার আপনাদেরকে ভালো জানেন। তাই আমরা আল্লাহ তাআলার উপরে অনেকেই ভরসা করতে পারি না, বিশ্বাস করতে পারি না। যদি আপনি এমনটা করতে না পারেন, তাহলে আপনি কখনোই কোনো কিছু পাবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে আপনাকে চাইতে হবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আরেকটি কথা আপনাকে বলে রাখি, আল্লাহ তাআলা যদি আপনার কপালে 100 কোটি 200 কোটি টাকা লিখে রাখেন, সে টাকা ইনকাম করার পরে আপনি মৃত্যুবরণ করবেন, তার আগে আপনার মৃত্যু হবে না। কারণ রিজিক এতটাই শক্তিশালী, আপনার রিজিক আছে, আপনি থাকবেন। তো কখনো হতাশ হবেন না, লাত্তাজান, কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছেই বলতে হবে, অন্য কারো কাছে না, অন্য কোনো মানুষের কাছে নয়। আপনি মানুষের কাছে 1 দিন 2 দিন 3 দিন চাইলেন, পরের দিন সে আপনার উপরে নাকুশ হয়ে যাবে। আর আপনি আল্লাহ তাআলার কাছে যত চাইবেন, আল্লাহ জানে, তারপরে আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হয়, তত খুশি হয় ভাই, আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান যখন তার বান্দা আল্লাহর কাছে চাইতে থাকে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনার জীবনে যত অভাব আসুক, যত দারিদ্রতা আসুক, যত বিপদ আপদ আসুক, যাই কিছু আসুক না কেন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হবেন। আল্লাহ তাআলা ছাড়া তো কেউ আপনাকে আমাকে কোনো কিছু থেকে বাঁচাতে পারবে না। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছাড়া সব কিছু করতে পারবে, কিন্তু আমি আপনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই করতে পারবো না।
আমি আপনি যদি দুনিয়া চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া দেবেন, কিন্তু আখিরাতের জন্য এক ফুটও কোনো কিছু রাখবেন না। তাহলে আমার আপনার কাজ হবে আল্লাহ তাআলার কাছে উভয় জাহানের মঙ্গল চাওয়া, আল্লাহ তাআলার কাছে দুনিয়াও চাওয়া, আখিরাতও চাওয়া। আল্লাহ তাআলার কাছে আপনি আখিরাত চাইলেন, আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন। এটি বহুবার বহুবার পরীক্ষিত আমল। আজকের যে আমলটি ভাইজান, যেহেতু জুমার রাত আসমানের দরজা খোলা রয়েছেন, আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কার কি লাগবে, কে অভাবে আছে, কে বিপদে আছে, সবকিছু আল্লাহ তাআলা তখন ডাকতে থাকেন। তো এখন আমলটি করতে হলে, আমল দ্বারা ফলাফল পেতে হলে তার নিয়ম এবং শর্ত আছে। নিয়ম কি? আপনাকে আগে নিয়ম মেনে তারপর শর্ত মানতে হবে। তো আগে আমরা নিয়ম জানবো, তারপর শর্ত শেষের দিকে জেনে নেব। নিয়ম হচ্ছে আপনাকে উত্তম রূপে উজু করবেন। আপনি যখন তাহাজ্জুদের নামাজের সময় উঠবেন, উত্তম রূপে উজু করে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনি অবশ্যই জিকিরগুলো করবেন। সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনারা 100 বার করে পড়বেন। তারপরে হচ্ছে আপনারা পড়বেন ইস্তেগফার। ইস্তেগফারের বহু ফজিলত আছে। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করবেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তাকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তেজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, তার দোয়া কবুল করতে আল্লাহ তাআলা এক মুহূর্ত দেরি করেন না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তির দোয়া কবুল করে নেন, এক মুহূর্ত না। সে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। এবং যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে, অন্তর থেকে, শুধু মুখে নয়, অন্তর থেকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারের স্টিল নাও এখন কোনো অভাব আছে, এখন কোনো দারিদ্রতা আছে, এখন সে এমন কোনো বিপদে আছে যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে পথ দেখাবেন এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন আপনারা 100 বার। অবশ্যই অনেকে ভুল করে পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে পড়বেন না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়বেন না। তাহলে কাজে আসবে না, দোয়া কবুল নাও হতে পারে। তো তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ল, সে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে কাছে সে থাকবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, তাহলে তার গুনাহ ক্ষমা করা হয়, তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তো আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন, তা না হলে কিন্তু দোয়া কাজে আসছে না। তো আপনারা যারা পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দোয়ার প্রথমে 3 বার, দোয়ার শেষে 3 বার আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা যারা অভাবে আছেন, ঋণে আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, একেবারে অপারগ হয়ে গেছেন, তাহলে আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে 10 বার সূরা ইখলাস পড়বেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আই রিপিট, আমি আবারও পড়ছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনারা কায়মনোবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে ভাই পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে যদি আপনি 2 ফোঁটা পানি ফেলতে পারেন, আপনার দোয়া কবুল হবে, আপনি যা চাইবেন তাই পাবেন এবং দারিদ্রতা আপনার জীবনে কখনো গ্রাস করবে না, অভাব অনটন দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনার জীবনে বারাকা দান করবেন। তো বন্ধুরা, আমলটি বহুবার যাচাইকৃত বাছাইকৃত আমল। যদি আপনার শর্ত ঠিক থাকে আপনার দোয়া কবুল হবে। শর্ত হারাম খাওয়া খেলে দোয়া কবুল হবে না, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করলে কবুল হবে না এবং 5 ওয়াক্ত নামাজ না পড়লে দোয়া কবুল হবে না, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না, সর্বশেষ যে ব্যক্তি তাড়াহুড়া করে আমল করে তার দোয়া কবুল হয় না। যদি এগুলো ঠিক থাকে আপনার দোয়া 100% নিশ্চিত থাকেন কবুল হবেন। তো যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।